আমার ভাই 4-5 দিন যাবত আলুর দম খাওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করতেছিল। ফাইনালি ওকে আলুর দম রান্না করে খাওয়ানোর মতো সময় হলো, তাই বানাতে চলে গেলাম। তো এখানে আলুগুলোকে সিদ্ধ করে ছিলে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে সামান্য পরিমাণে ভেজে নিব। এরপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, কাশ্মীরি মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেস্ট। এরপরে 2-3 মিনিট কষিয়ে নিব। ভালো করে কষানো কমপ্লিট হলে এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ পর ফুটে উঠলে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো এবং আলু সহ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে তো আমি আলুগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া শেষে দিয়ে দিচ্ছি এই 5 টাকা দামের মশলা। এখানে আমি 5 টাকার ম্যাগি মশলাটা ইউজ করছি। ধনিয়া পাতা এবং মশলাটি দেওয়ার কারণে আলুর দমের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এই তো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি। এই তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার আলুর দম বানানো কমপ্লিট। আর আমার ভাই তো বললো আলুর দমটা দারুণ হয়েছে।